ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা জানবো যে আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট দিয়েছে বিএস ভার্সেস ডিএলএড যে কেস চলছিল, সেখানে বিএডদের জিত হয়েছে। তো কী বিষয়ে সেটা পুরোটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। আর এরকমই চাকরি সংক্রান্ত কোনো কেস সংক্রান্ত তার জাজমেন্ট সব জায়গাতে তো আপডেট পাওয়া যায় না। আমাদের বড় বড় নিউজ চ্যানেলগুলো আছে, তারা এই ব্যাপারগুলো কভার করে না। তারা বাকিদের নিয়ে ভুক্তভোগী বাকিদের নেই ভাবে, কিন্তু আমাদের এরকম যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের আপডেট দেওয়ার জন্য কোনো কিছু ভাবে না। তো আমাদের ইউটিউবে একমাত্র মাধ্যম, সেজন্য এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার মতামত জানার জন্য কমেন্ট করবেন। তো যেটা হলো সেটা যে ব্যাপারটা হয়েছিল কি, 2022 সালে যখন টেট হয়েছিল তখন আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল বিএড অর ডিএলএড। সেখানে কি করেছিল, যাদের ডিএলএড ছিল তারা ডিএলএড দিয়েছিল, যাদের বিএড ছিল তারা বিএড দিয়েছিল। কিন্তু মাঝখান থেকে সমস্যা হয়েছে কি, কাদের অনেক ছিল যাদের বিএড এবং ডিএলএড বোথ আর মানে সব কিছু দুটোই ছিল কমপ্লিট। তখন তারা কি করেছিল, অনেকে তো ডিএলএড দিয়েছিল, কিন্তু অনেকে ভেবেছিল হয়তো বিএড দিলে একটু বেশি গুরুত্ব পাওয়া যাবে। সেই জন্য তারা সেই কথাটা ভেবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যখন তখন ছিল, তাই তারা তাদের কোয়ালিফিকেশনে যে ট্রেনিংটা লাগে সেখানে তারা ডিএলএড দেয়নি, ডিএলএডের পরিবর্তে ওখানে বিএডটা মেনশন করেছিল। তারপর সব ঠিকঠাকই চলছিল। তারপর যারা 2022 সালে টেটে পাস করেছিল, তারপর হয়েছিল কি, হঠাৎ 2023 সালে আপনারা জানেন পুরনো একটা রায় বিএড ভার্সেস ডিএলএড, সেখানে বিএডদের নট এলিজিবল বলে ঘোষণা করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর থেকে হলো সমস্যা। এবার কি হলো, এখানে তার মানে ডিএলএডরা এলিজিবল হবে আর বিএডরা এলিজিবল হবে না। কিন্তু বিষয়টা সাধারণ হলেও ততটা সাধারণ হয়নি, কারণ এরপরে কী হয়েছিল, যারা বিএড ডিএলএড দুটোই আছে কিন্তু বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল তারা কি হবে, তারা কি একদিক দিয়ে ভাবতে গেলে বিএড আছে, এই ডিএলএড আছে, তারা তো তারা এলিজেবল, কিন্তু ফর্ম ফিল আপে আবার বিএড লিখেছে ডিএলএড লেখেনি, তারা নট এলিজেবল। এই জন্য তারা কেস করেছিল হাইকোর্টে। সে হাইকোর্টে জাজমেন্ট দিয়েছিল যে বিএড ডিএলএড দুটোই থাকলে সে যেটাই মেনশন করুক না কেন পরীক্ষায়, মানে সে ইন্টারভিউর জন্য এলিজিবল হবে, তার চাকরি সে প্রাইমারি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখবে। আবার ক্লিয়ার করে বলে দিই, যদি বিএড ডিএলএড দুটোই থাকেও তাহলেই হলো, মানে ডিএলএড থাকলেই হলো। এটা ডাজ নট ম্যাটার যে অ্যাপ্লিকেশনের সময় বিএড লিখেছিল না ডিএড লিখেছিল। যদি কেউ বিএড লিখে থাকে, মানে বিএড দিয়ে অ্যাপ্লাই করে থাকে, তাহলে তারা কি করতে হবে, তাদের জন্য আবার পোর্টাল খোলা হবে, অ্যাপ্লিকেশন করে তারা সেখানে বলতে পারবে যে আমাদের বিএড নেই, বিএড নয় শুধু আমাদের ডিএলএডও আছে, এবং ডিএলএড দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এটাই বলেছিল আমাদের অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাটা হাইকোর্ট। এই রায়কে কিন্তু তখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আর সেটা অ্যাকসেপ্ট করেনি, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা পুনরায় সুপ্রিম কোর্টে গিয়ে আবার দাখিল হয়েছিল। সেই জন্য গত শুক্রবার, অর্থাৎ আজকে রবিবার 2 দিন আগে, শুক্রবারে কী হয়েছিল, অর্থাৎ সেদিন ছিল 18ই জুলাই 2024। শুক্রবারে আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল জাজমেন্ট চলে এসেছে। সেম জাজমেন্টই রিপিট হয়েছে। কলকাতা হাইকোর্ট যেটা বলেছিল যে হ্যাঁ, যদি বিএড ডিএলএড দুটোই থাকে, যদি বিএড মেনশন করে ডিএলএড মেনশন না করে, তাদেরকে আবার সুযোগ দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে তারা ডিএলএড লিখে ওটা মেনশন করে তারা কিন্তু চাকরির জন্য বৈধ হবে। তো এটা আমার পক্ষে, আমার মতামত জানতে গেলে খুবই ভালো একটা খবর এখানে আমাদের। তো আমার মতে এটা খুবই একটা ভালো খবর, পজিটিভ জাজমেন্ট। এইভাবেই সত্যের জিত হবে, এটাই আমরা ভাবি, সঠিকটা হবে। কারণ অনেকেই, একটা বেকার যুবক চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার এই বর্তমানে, তা পশ্চিমবঙ্গে থেকে। এখানে অনেক আফসোস হতো, কারণ কেউ যদি একটা সামান্য একটা ডিসিশনের জন্য বিএড লিখে দিয়েছিল, কিন্তু যদিও তাদের ডিএলএড ছিল, তার জন্য যদি তারা চাকরিটা না পায়, এটা আমাদের তার কতটা কষ্ট হবে সে তার জায়গায় থেকেই আমরা বুঝতে পারবো। বাইরে থেকে তাদেরকে বাদ দিয়ে তাদের কথা নেগেটিভ ভেবে আমাদের লাভ নেই। তো জাজমেন্টটা কেমন হয়েছে, আপনার মতামত কী হওয়া, যদি মনে হয় অন্য কিছু হলে ভালো হতো, তার পক্ষে আপনার যুক্তিটা কী সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানান। এভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে তবেই পারবো। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে,
এই সমস্যাগুলো পেরিয়ে যে নিজেকে শক্ত রাখতে পারবে সেই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা সবাই আশা রাখি, সবাই আমরা আশাবাদী আমাদের সবারই একদিন জিত হবে, লক্ষ্যে পৌঁছাবো। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, নেক্সট কী ভিডিও চান আর এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।